সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা খেয়াল করে দেখি যে দুনিয়াবী জীবনে মানুষের ভ্রাতৃত্বের যে বন্ধন, যে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকিদ দিয়েছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে গুরুত্ব আরোপ করে গেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে দুনিয়াবী জীবনে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে যদি আমরা খেয়াল করে দেখি, সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, এই মুমিনগণ পরস্পর ভাই ভাই। এই ভাইয়ের ভিতরে এক সময় তাদের ভিতরে গ্যাঞ্জাম, ফ্যাসাদ, মারামারি হতে পারে, তবে এই ফ্যাসাদের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের ভিতরে তোমরা এটা ইসলাহ করে দাও, সংশোধন করে দাও, লাআল্লাকুম তুরহামুন, আশা করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাযিল করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মুমিনগণ পরস্পর ভাই ভাই এবং তাদের ভিতরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ইসলাহ করে দাও। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ইসলাহের পরিবর্তে, সংশোধনের পরিবর্তে আমরা তৃতীয় পক্ষ সেখানে কাজ করে তাদেরকে আরও এই ফিতনা, এই ফ্যাসাদটা আমরা আরও বাড়িয়ে দিই। তাই এই বিষয়ে আমরা খেয়াল রাখব যেন আমরা ভ্রাতৃত্বের বন্ধনটা ঠিক রাখি এবং কোনো মানুষের ভিতরে যেন আমরা এই ফিতনা ফ্যাসাদটা বেশি লাগিয়ে না দিই, বা যেটা আমরা তাদের ভিতরে আরও উস্কানি না দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুমিন অপর মুমিনের ভাই, সে তার সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখতে পারে না। আজকে দুনিয়াবী জীবনে আমরা অনেকেই ভাইয়ের সাথে, আপন ভাইয়ের সাথে বছরের পর বছর তাদের সাথে আমাদের কথা নাই, তাদের সাথে কথা বন্ধ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 3 দিনের বেশি কখনো কথা বন্ধ রাখা যাবে না। তাই আমরা যারা আসি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যদি আমাদেরকে পেতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আমাদেরকে রহমত পেতে হয়, তাহলে ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদেরকে ঠিক রাখতে হবে। তাহলে দুনিয়াবী জীবনের জন্য আমরা শান্তির সাথে বসবাস করতে পারবো। তাই আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা মুক্তি পাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।